এত বেলা হয়েছে এখনো ঘুমায়। এত কষ্ট করে লেখাপড়া করাইছি, চাকরি ফাকরি করে খোঁজার কোনো খবর নেই। মনে হয় যে কোনো জমিদারের ছেলে। চাকরি বাকরি লো তো কোনো খোঁজ খবরে নেই, সারাদিন গ্রামে গ্রামে টই টই ঘুরে ঘুরে বেড়ায়। ওর মতো কুলাঙ্গার ছেলে না থাকেই ভালো। কিরে দিনে 9টা বাজে, এখনো কি ঘুমাবি? হ্যাঁ, এত সকাল করে কই যাব বাবা? আর বর্তমান দেশের যে অবস্থা, চাকরি আর বললেই হয় না। চাকরি বাবা আমি আর কত করব? বৃষ্টি ভিজে রইদে ঘুরে অনেক কষ্ট করছি। ছোটবেলায় তোর মা জন্মের পরে মারা যায়, আমি বাসায় আর রান্নাটা ফোন তো আমার করতে হয়। তুই কি এটা বুঝবি না বাবা? বাবা আমি চেষ্টা যদি তো লড়তেছি, দেখি কি আছে আমার কপালে। মামা এমন করে আর কয়দিন কি করবি ভাবছিস কিছু? আমার ইচ্ছে করে আমি অনুরণিয়া শহরে চলে যাই। এত প্যারা, বাবার বকা আর সহ্য হয় না রে। তুই শহরে গেলে চাচার কে দেখবে? কি করবো আমি? আমার মাথায় কিছু আসতেছে না রে। আচ্ছা চিন্তা করিস না, আমার কেন জানি মনে হয় তুই ভালো কিছু একটা করে সবাইকে দেখিয়ে দিবি। ওই আবার করবো কিছু? হ্যাঁ মজা দিলি, যা করলা জীবনে উপরে গেলে দেবো না। আচ্ছা থাক রে মামা, আমার একটু কাজ আছে, যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আর বিকালে তোর কাছে যাব, আমাকে কিছু টাকা দিবি। আচ্ছা ঠিক আছে, আইস। তুমি আজকেও লেট করলে আবির? কি চাও তুমি? আড্ডা দাও, ঘুমাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, এভাবে কি তোমার জীবন যাবে? জীবনে কিছু করবা কবে? এভাবে বেকার ঘুরলে তো তুমি আমাকে হারাবে। আরে ভাই আমি কারে কি বলতেছি, তুমি আমার কথা শোনো। আমি বদলাতে চাই অনু, কিন্তু জানো তো আমার কপালটাই বুঝি খারাপ। তোমার কপাল খারাপ না, তুমি চেষ্টাই করো না। আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো। আগামীকালকে আমাকে নাকি দেখতে আসবে, ছেলে ওমান থাকে। প্লিজ অনু, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আর তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। দেখো তুমি এভাবে বেকার ঘুরলে আমার বাবা কখনোই তোমার সাথে বিয়ে দিতে রাজি হবে না। আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবাই তার মেয়েকে কোনো বেকার ছেলের হাতে তুলে দিবে না। তুমি প্যারা নিও না, আজকে তুমি বাসায় চলে যাও। আর হ্যাঁ, আমার অনুকে আমি হারাতে দেবো না। দেখি কি করো তুমি। থাকো তুমি, আমি গেলাম। অনু যেও না, আর একটু থাকো। এই দাঁড়া, তোর কি লজ্জা শরম কিছু নাই রে? তোর বন্ধুরা তোর নিয়ে হাসে না? সারাদিন গ্রামে গ্রামে টুই টুই ঘুরে ঘুরে। ওই জায়গায় দেখ করিমের ছেলে ব্যবসা করতেছে, কত সুন্দরভাবে চলতেছে। তাদের বাবার মতো তো আমার বাবা লাখ লাখ টাকা নাই যে আমি ব্যবসা নিয়ে বসবো। কোনোদিন তো পাশে দাঁড়ায় বলো না যে আমি আছি, তুই চেষ্টা কর। সারাদিন পারছো কথা শুনাইতে আর বক বক করতে। আজ থেকে আমি বদলাবো, শুধু নিজের জন্য না, বাবার জন্য, অনুর জন্য, নিজের জন্য। কি অবস্থা তোর? আর দিনকাল কেমন যায়? এই তো ভালোই। ওই দেখ তোর রমণীকে বিয়ে দেওয়ার জন্য ঘটক কিভাবে ছুটতেছে। এদিকে আয়। তোরা না বলছি অনুদের বাড়ি আশেপাশে ঘুরঘুর করতে না? তারপরে কেন ভাই তুই অনুরে বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করতে আসিস? মামা আমি কি করতাম? অনুর বাবাই তো আমাকে পাত্র দেখার জন্য ফাড়াফাড়ি করতেছে, এই জন্য সান আমি পাত্র দেখি। দেখ নেক্সট টাইম যদি তোর অনুর বাড়ি আশেপাশে দেখি না না, তাহলে তোর পা দুটো কেটে চৌরাস্তার মোড়ে বসাই দিব। তখন ঘটকগিরি বাদ দিয়ে ভিক্ষা করতে হবে। যা যা। আচান যাও, ওই গরিবের বাচ্চা করিমকে ডেকে আনো, ওকে আজকে চরম শিক্ষা দেবো আমি। আসসালামু আলাইকুম ভাইজান। রাখো তোমার সালাম। তোমার ছেলে আবির না টাবির ও কোথায়? কেন ভাইজান, ও কি করছে? ও তো বাসায় নেই। এত ভালো সাজার চেষ্টা করো না,
আমার ছেলেকে আমার সম্পত্তির লোভে আমার মেয়ের পিছনে লাগিয়ে দিয়েছো। মনে করছো আমি এসব বুঝি না? এসব নাটক ফাটক বাদ দাও। শোনো করিম, নেক্সট টাইম যদি তোমার ছেলেকে আমার বাড়ির আশেপাশে দেখি, তাহলে তোমাকে এবং তোমার ছেলেকে কিভাবে গ্রাম ছাড়া করতে হয় সেটা কিন্তু আমি ভালো করে বুঝি। করিম, তোমাকে লাস্টবারের মতো আমি ওয়ার্নিং দিয়ে গেলাম। যাও, এখন যাও, বাসায় যেয়ে ছেলেকে বোঝাও, যাও। দাঁড়াও। জি আব্বাজান। কোথায় যাচ্ছ? মারিয়াদের বাসায় কিছু নোট আনতে যাচ্ছি। মারিয়াদের বাসায় যাচ্ছ না ওই ছোট লোকের বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছ? না আব্বাজান। ওই ছোট লোকের বাচ্চা কি করছে জানো? ও আজকে ঘটকের সাথে অনেক খারাপ আচরণ করেছে। কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে বাড়ির বাইরে তোমার যাওয়া একেবারে বন্ধ। যাও, ঘরে যাও, যাও। বাবা কিছু বলবা? হ্যাঁ, আজকে মাদ্রাসা আমাদের বাড়িতে আসছিল। কি বলো বাবা? মাদ্রাসা আমাদের বাসায় কেনই ছিল? তুই নাকি মাদ্রাসার মেয়েরে ডিস্টার্ব করাস। মাদ্রাসা বলছে দ্বিতীয়বার যদি তার মেয়েরে ডিস্টার্ব করাস তাহলে আমাদেরকে গ্রাম ছাড়া করবে। আহা বাবা, তুমি এসব বাদ দাও তো। আর তুমি দুপুরে খাইছো? চলো আজকে দুজনে একসাথে খাবো। আসছো তুমি? আমি জানতাম তুমি আসবা। হ্যাঁ, তোমার কি বলতে পারো, কি বলতে চাও? আর এসবের মানে কি আবির? তুমি আমার বিয়ে কেন আটকাচ্ছ? তুমি নিজে কিছু করতে পারতেছো না, আবার আমার বিয়ে আটকাচ্ছ। আরে ভাই, তুমি আমার কথাটা তো শোনো। কালকে তোমার বাবা আমার বাবাকে অনেক হুমকিও দিছে, অনেক কথাও শুনাইছে। হয়েছে, এসব নাটক সিনেমা বন্ধ করো। কি বলতে চাও বুঝতে পারছি। তুমি আমার বিয়ে করতে পারবে না, তাই তো? আমি জানতাম তুমি এরকমটাই করবে। আসলে তোমার কোনো দোষ নাই, এখনকার ছেলেরাই এরকম। যখন বিয়ের কথা ওঠে না তখন নানা অজুহাত দেখায়। প্লিজ ওনো, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। তোমার আবির প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বাসায় বউ বানিয়ে নিয়ে যাবে। হয়েছে, তুমি তোমার এই স্বপ্ন নিয়ে থাকো। তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না। দুদিন পরে তোমার অনুরে অন্য একজন বিয়ে করে বউ বানিয়ে নিয়ে যাবে। তুমি শুধু বসে বসে স্বপ্নই দেখতে থাকো। মাদার তো যা তো সব বাইক কর। ভাই আমার মা অসুস্থ ভাই, মা হাসপাতালে আছে ভাই, আমারই আনকের তো যা আছে বাইক। আমি এদি তুই কথা কইলা, চুপ 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 একদম চুপ। সর আয় ভাই আপনার একটু দাঁড়া। উনি বলছে যে ও তো মানে ওনার মা অসুস্থ, তারপরে কেন আপনারা ওনার সাথে খারাপ কাজটা করতেছেন? আরে ভাই আপনি কি কথা শুনুন, সর। আরে ভাই একটু আমার কথাটা আগে শুনেন আপনারা। দেখেন, উনি আপনাদেরকে বলছে যে ওনার মা অসুস্থ, তারপরে কেন ওনার সাথে আপনারা এই খারাপ কাজটি করতেছেন? যদি আজকে আপনার আর ওনার সাথে যদি এই কাজটা হইতো তাহলে ব্যাপারটা কেমন হইতো? সো দয়া করে ওনার ব্যাগটা দিয়া দেন। এই ব্যাগে ওনার মার চিকিৎসার টাকা আছে। যদি এই টাকাগুলো নিয়ে যান তাহলে ওনার মার চিকিৎসা হবে না। দয়া করে দিয়া দেন ভাইয়া। কি করবি বন্ধু? আচ্ছা, ওর আম্মু যখন অসুস্থ হতো ব্যাগটা দিয়ে দে। আপনারা অনেক ভালো করছেন। তো ভাইয়া তুমি কি করো?
আমি কিছু করতেছি না, মাত্রই পড়াশোনা শেষ করছি, দেন একটা চাকরি খুঁজতেছি, কিন্তু আমার চাকরিটা হয়েও হয় না। ও, তো ভাই আমি একটা ভালো কোম্পানিতে একটা চাকরি করতেছি, তুমি যদি চাও আমি তোমার একটা উপকার করতে পারি, তো আমি আমার নাম্বারটা নিয়ে যাও, তুমি আমার কল দাও, আমি দেখবো আমার কোম্পানিতে আমি তোমার জন্য একটা চাকরি দিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নাম্বারটা দেন। 017 017। জি ভাই, হ্যাঁ উঠাইছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখা হবে আবার। আর আপনি সাবধানে যান, আর আপনার মার চিকিৎসাটা ভালো করে করায়। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। মা অনু, অনু, মা বাবার জন্য একটু পানি আনো তো মা। মা একটু বসো, তোমার সাথে একটু কথা আছে, বসো। মা শোনো, যা হওয়ার তা হয়ে গেছে মা। এখন তোমার জন্য ভালো একটা পাত্র দেখেছি বাবা। ছেলেটা কানাডা প্রবাসী, ওখানে ভালো একটা ইঞ্জিনিয়ার, অনেক টাকা স্যালারি পায়। মা বাবা তো তোর ভালোই চাই, বাবা তো চাই যে তুই লাইফটা হ্যাপি হোক, তুই ভালো থাকিস। এই জন্য বাবা আগামী মাসে শুক্রবারে তোমার বিয়ের তারিখ ফাঁকা করেছি। মা তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। হ্যালো আবির। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? এই তো ভালো ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি পরশুদিন ঢাকাতে এসে আমাকে ফোন দিও। তো আমি ঢাকা পরশুদিন আসতেছি। ঠিক আছে ভাই, আইসা আমি আপনাকে ফোন দিতেছি। হ্যাঁ ভাইয়া, তুমি ঢাকা এসে ফোন দিও। ওকে ভাই, আসসালামু আলাইকুম। বাবা আমার ছেলে আবিরের দেখছো তোমরা? জি না কাকা, দেখি নাই। বাবা আমার ছেলে আবিরের দেখছো? জি না কাকা, আপনার ছেলেকে দেখিনি। এই যে চাচা, আপনি এখানে কাজ করতেছেন? আপনার বাসায় গিয়ে খুঁজে আইছি, আপনার একটা চিঠি আইছে। বাবা আমি আপনার ছেলে আবির। বাবা আমি সব কিছু মিলিয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক লড়ছিলাম একটা চাকরির জন্য, কোনোভাবেই চাকরিটা পাচ্ছিলাম না। একদিন এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল এবং সেই ভাইটি ছিনতাইকারীর হাতে পড়েছিল এবং তাকে আমি উদ্ধার করার পর সেই ভাইটি আমাকে একটা চাকরি দেয়। আর বাবা আমার জন্য আপনি দোয়া করবেন, আর আমি আপনার জন্য প্রতি মাসে টাকা পাঠাবো। আপনারা আর খেতে খামারে কাজ করতে হবে না, আপনার ছেলে বড় হয়ে গেছে বাবা। কিরে, কি অবস্থা তোর? কলেজে যাস? কলেজ মনোজ ভালো লাগে না বুঝছস, ভাবতেছি যে অ্যাডমিশন দিব না, ব্যবসা আছে ব্যবসায় মনোযোগ দিব, ব্যবসাটা করবো ঠিক ভালো করে। এটা কোনো কথা কইলে পড়ালেখা করবি না? এমন পড়ালেখা ছাড়া আছে কিছু? পড়ালেখা কর। কি রে আবির তুই? হ্যাঁ মামা, তোদের কি অবস্থা? কেমন আছিস তোরা? তুই এমন করতে যাই লগে বসে কথা বলি। আয় চল ওইদিকে বসে। কিরে মামা, তুই একদিন কই ছিলি? চাচা তোর লেগে টেনশন করতে করতে শেষ। আরে বাদ দে তো ওইসব। আর সর্দার আমার অনুর কি অবস্থা? সরি রে, মাফ করিস, আমি পারবো না বলতে।
বললে তুই নিতে পারবি না। আরে ভাই পাগলামি করিস না, কি হইছে সত্যিটা বল। আবির, অনুর তো বিয়ে হয়ে গেছে। এ মামা ওই কি কয়? হ্যাঁ করে না সত্য বন্ধু। শোন, বিয়ে হয়ে গেছে। তুই টেনশন করিস না মামা, চল বাসা যাই। তুই অনেকদিন পর আসছিস, আশায় দেখলে খুশি হই। চল 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 বাসা যাই, চল। আরে